শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে দেখো সকাল সকাল চলে এসেছি আবারও ভিডিও নিয়ে কাচা ধোয়ার। বেশ কিছুদিন হয়েছিল বাবা এই পাঞ্জাবিগুলো পরে রেখে দিয়েছিল না কেচেই, তো ভাবলাম কাচা ধোয়া যখন শুরু এখনও করিনি, তো পরিষ্কার জলে প্রথমে আগে এই হালকা সুতির পাঞ্জাবিগুলোকেই কেচে দিই, তারপর না হয় আমি যেরকম রোজের জামা কাপড় কাচি সেই রকম কাচবো। তো যেরকম ভেবেছি সেরকমই করলাম। সামান্য করে একটুখানি সার্ফ দিয়ে এই বাটিকের যে সুতির পাঞ্জাবি আছে সেইগুলোকে আগে একটুখানি কেচে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম রোজকার যে জামা কাপড়গুলো কাচা হয় সেই জামা কাপড়গুলো, আর সাথে একটুখানি গরম জল। আমার সুঅভ্যাস বা বদ অভ্যাস যেটাই বলো না কেন, জামা কাপড় কাচতে গিয়ে সামান্য করে যদি একটু গরম জল না দিই তাহলে যেন কিছুতেই মনের পরিতৃপ্তি হয় না। যত জামা কাপড় ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমার যেন মনে হয় যে সামান্য একটু গরম জল দিলে তবেই জামা কাপড়গুলো ঠিকঠাক মতো পরিষ্কার হচ্ছে। তো সেই জন্য দেখবে আমি ইলেকট্রিক কেটলি করে বেশিরভাগ দিনই গরম জলটাকে ডাইরেক্ট ঢেলে দিই ওয়াশিং মেশিনের মধ্যে। সে যাই হোক, এদিকে তো গরম জলে জামা কাপড় কাচলাম, আর ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। কি এক বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে বন্ধুরা, যখনই কোনো ভেজা জামা কাপড় ছাদে দিচ্ছি তা 5 মিনিটের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, আর যখনই শুকনো জামা কাপড় আমরা গায়ে পরছি 5 মিনিটের মধ্যেই সেই জামা কাপড়গুলো একদমই ভিজে যাচ্ছে। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না বন্ধুরা? দেখো জামা কাপড়গুলো তো মোটামুটি মেলে দিয়েছি, আর এখন খুব বেশি হলে ঘড়িতে 10:30 মতো হবে, কিন্তু রোদের যা তেজ মাথা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। ভিজে জামা কাপড়গুলো শুকোতে কিন্তু সময় নেবে না, কিন্তু আমি পুরো ঘেমে স্নান হয়ে গেলাম। আর গাছপালাগুলোর পরিস্থিতি দেখো, বেশ কিছুদিন আমি গাছে জল দিইনি, মাই দিচ্ছে, তো সেই জন্য ভিডিওগুলো আর করা হয়নি। আর এদিকে দেখি বাজার থেকে বাবা এক গাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলোকে আজকে একটুখানি সুন্দর করে রান্না করা হবে। তো মা যেহেতু রান্নাঘরের দায়িত্বে ঢুকে পড়েছে, তো আমি ভাবলাম একটুখানি ভিডিওগুলোই করি। আর চিংড়ি মাছগুলো এই একটা একটা করে এই কালো সুতো ছাড়ানো, এই যে কি ঝক্কির কাজ কি বলবো, খেতে যতটাই ভালো লাগে আর এই কাজগুলো করতে ততটাই কষ্ট। কিন্তু কষ্ট না করলে খেতে বসে পাতে কেষ্টটা পাবো কি করে? তো সেই জন্যই ধৈর্য ধরে এক এক করে মা চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। গতকাল রাত্রের বেশ খানিকটা ভাত রয়ে গেছিল। সকালবেলা তো বাবা আর আমার বর চিড়েমুড়ি খেয়েই দোকানে চলে গেছে যে যার মতো, তো বাসি ভাতগুলো ফেলে না দিয়ে ভাবলাম বাঙালির ফ্রাইড রাইসই করে নেওয়া যাক। সকালবেলাটা আমি আর মা দুজনে মিলে এই দিয়ে বেশ কাটিয়ে দিলাম। বাসি ভাত থাকলে তোমরা পরদিন সকালবেলা কে কিভাবে সেটাকে খাও এটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো গরম গরম ধোয়া ওঠা ফ্রাইড রাইস বাঙালির, সেই দিয়ে তো আমার আর মার সকালবেলার পেট পুজো হয়ে গেছে, কিন্তু বাদবাকি কাজও তো সারতে হবে। এদিকে বেশ খানিকটা শাক ছিল ঘরে, তো মা বললো যে শাকটাকে আজকে করে নিই, না হলে হয়তো কাল অবধি আর ভালো থাকবে না। তো সেই জন্যই সামান্য পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নিয়ে এই কুচনো শাকগুলোকে ভালো করে ধুয়ে আগের থেকে জল ঝরিয়ে রেখেছিল, সেই শাকগুলো দিয়ে খুব ভালো করে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছে। যেমন সাধারণত কলমি শাক বা অন্যান্য শাক আমরা খাই সেইভাবেই এই ডাঁটা শাকগুলো করেছে। খেতে কিন্তু খুব ভালোই হয়েছে।
ঘরে এরকম কিছু বাতিল জিনিস থাকলে সেইগুলো দিয়েও কিন্তু মায়েরা খুব সুন্দর করে রেসিপি তৈরি করতে পারে। এই শাকটা কিন্তু যে সুরেশ্বর ডাঁটা বা কাটোয়ার ডাঁটা আমরা বলি, সেই ডাঁটার মাথায় যে শাকগুলো হয়ে থাকে সেই শাকেরই রেসিপি। আমি ওইভাবে এই শাকগুলো কখনো খাইনি, কিন্তু মা দেখে বলল দাঁড়া আজ আমি করি, দেখবি খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ভাবলাম মা নিশ্চয়ই বলছে যখন খেতে ভালোই হবে, তো ট্রাই করে দেখলাম গো, সত্যিই বেশ ভালো লাগলো। আর এইদিকে বেশ খানিকটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছে কচুরলতি করবে বলে। কচুরলতি খেতে কিন্তু আমার মা, আমার বর এরা বেশ পছন্দ করে। যদিও এই রেসিপিটা আমার জন্য নয়, কারণ আমি এটা খাই না, কিন্তু আজ যখন মা রান্না করছিল আর আমি যখন ভিডিও করছিলাম দেখে কিন্তু খুব ভালোই লাগছিল। কিন্তু ওই যে ভয় লাগে গলা চুলকোনোর, ওই ভয়ে আর খেতে সাহস পাই না। কিন্তু মা যখন বেশ দারুণ করে জমিয়ে কষিয়ে রান্না করছিল দেখে মনে হচ্ছিল এক পিস নিয়ে ট্রাই করি, কিন্তু কি বলতো, ভয়ে আর সেই সাহসটা জুগিয়ে উঠতে পারলাম না। তবে নিশ্চয়ই কোনো না কোনো একদিন ভয়কে জয় করে খেয়ে দেখবো ব্যাপারটা আসলেই কেমন হয়। এদিকে দেখো লতিও প্রায় রান্না হয়ে এসছে, আর আমিও ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে সারাটা দিন রান্নাঘরেই কেটে গেল, বাইরের আর অন্যান্য কাজের ভিডিওগুলো নেওয়া হয়নি। যা প্রচণ্ড গরম, তাতে আর কাজকর্ম সেরে উঠতে পারছি না। ও চিংড়ি মাছটা তো বলাই হয়নি, চিংড়ি মাছটা এত কষ্ট করে মা কেটে বেছে রেখেছে, সেইটাও আজকে করে নিচ্ছে। এটা একদম সিম্পল আলু দিয়ে রান্না করবে, কারণ ভাপা বা পাতুরি বা এই ধরনের কিছু করলে আমার বাবা আবার অতটা ভালো খায় না। আজ আর ভিডিওটা বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ মনে করে একটা লাইক করে দিও। চিংড়ি মাছও আমাদের প্রায় হয়ে এসছে। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে অনেকটা ভালোবাসার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ আসি, টাটা।